আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বললেন জামায়াতের আমির। জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ, সমাবেশে বললেন ফয়জুল হক। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, দাবি সালাউদ্দিন আহমেদের। গোপালগঞ্জে বাড়ল কারফিউ, থমথমে শহরের রাস্তাঘাটে লোকজন নেই। কক্সবাজারে এনসিপির পথসভায় বিএনপির হামলার অভিযোগ। দর্শক, আমাদের এগুলো ছিল আজকের শিরোনাম। চলুন জেনে নেওয়া যাক খবরগুলোর বিস্তারিত। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। আজ শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের অনেকেও এই সমাবেশে বক্তব্য রাখেন। বিকেল 5টার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে। এ পর্যন্ত বলার পরই পড়ে যান তিনি। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান জামায়াতের আমির। তিনি বলেন, সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের সবাইকে নিয়ে গর্ব। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে এই গরমের সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। এরপর আবারও অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। পরে নিচে বসেই মাইকে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। বক্তব্যের শেষে জামায়াত আমির নেতাদের সঙ্গে মঞ্চে উঠে দাঁড়ান। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামায়াত ইসলামী এই সমাবেশের আয়োজন করে। সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা 2টায় আয়োজনের মূল পর্ব শুরু হয়। আমিরের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় সমাবেশ।
এদিকে জামায়াত সূত্রে জানা গেছে, সমাবেশ স্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির খান। এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল 5টার পর বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। 5:20 দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান। এর কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন। তার খোলা মাথায় বাতাস করেন কেউ কেউ। 5:23 আবারও বক্তব্য শুরু করেন তিনি। 1 মিনিট বক্তব্য না দিতেই ফের অসুস্থ বোধ করলে ক্ষণিকের জন্য বক্তৃতা বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরিয়ে বসিয়ে দেন। বসা অবস্থায় বক্তব্য শেষ করেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির। আগামীর বাংলাদেশ, কালেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর ফয়জুল হক। তিনি বলেন, আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না, সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ঐক্য গড়ে উঠতে হবে। আজ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। ফয়জুল হক বলেন, আগামীর বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা সহ যাদের হত্যা করা হয়েছে সেই রক্তের জবাব দিতে হবে। তিনি বলেন, অনেকেই নতুন নাটক শুরু করেছে। রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়েছে। বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামের ঐতিহ্যকে ধ্বংসের দিকে নেবে, তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। শনিবার বিকালে দলের মিডিয়া সেলের সদস্য শাইখুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকেই আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআর এর পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপির সার্জিস আলম সহ আরো অনেক রাজনৈতিক দলের নেতাকে এই সমাবেশে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। থমথমে রাজপথ, কিছু দোকানপাট খোলা থাকলেও অধিকাংশই বন্ধ। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। চোখে পড়ার মতো রিকশা থাকলেও তার অধিকাংশই খালি। এমন দৃশ্য আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট খাতেও গোপালগঞ্জের। শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও খুব বেশি দরকার না থাকলে বাইরে বের হননি জেলার অনেকেই। এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী নেতাকর্মীদের হামলার পর থেকে জেলা জুড়ে বিরাজ করছে এমন পরিস্থিতি। গেল বুধবার মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। সেই সমাবেশ ঠেকাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী। সেদিন রাতেই জারি করা হয় কারফিউ। তারপর থেকে গ্রেপ্তার আতঙ্কে রয়েছে গোপালগঞ্জের বাসিন্দারা। নাশকতার আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত আবারও কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে এনসিপির পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে 2টি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় 354 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ সদরের বোলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন। কক্সবাজারের চকরিয়া পৌর শহরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর করা মঞ্চটি শনিবার বিকাল 4টার দিকে ভেঙে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল 5টার দিকে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপির নেতাকর্মীদের মতে, শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে করা সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এ বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেলে কক্সবাজার শহর ও চকরিয়ার মহাসড়কে মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আওয়ামী লীগের সময় নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিলেন শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সে সংস্কার বোঝে না।
নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাল্লাহ। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 4টার দিকে কিছু লোক লাঠি সোঁটা সহ এসে ট্রাকে করা মঞ্চে হামলা চালায়। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি, একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।